পৃথিবীতে এমন একজন পুরুষ ছিলেন যিনি তার জীবদ্দশায় কখনো কোনো নারীকে দেখেননি, এমনকি নিজের মাকেও না। ব্রিটেনের সংবাদ মাধ্যম ইউনিল্যান্ডের প্রতিবেদন অনুযায়ী তিনি ছিলেন গ্রিসের হালকিউডিকির বাসিন্দা। জন্ম নিলেন, বড় হলেন, 82 বছর পর্যন্ত বাঁচলেন, কিন্তু সারা জীবনে এক মুহূর্তের জন্যও কোনো নারীকে দেখলেন না। জীবদ্দশায় কোনো নারীকে দেখেননি এমন পুরুষের দেশ সম্পর্কে আরও বিস্তারিত জানব ডেস্ক রিপোর্টে। সেই ব্যক্তির নাম মিহাইলো টোলোটোস। ওই প্রতিবেদন অনুযায়ী মিহাইলো শুধুমাত্র বন্ধু বান্ধবের কাছ থেকে শুনে এবং বই পড়ে নারীদের অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছিলেন, কিন্তু কখনো কোনো নারীকে চাক্ষুষ করেননি তিনি। মনে করা হয় মিহাইলোর জন্ম 1856 সালে। তাকে জন্ম দেওয়ার কিছুক্ষণ পরই নাকি তার মা মারা যান। মা মারা যাওয়ার পর গ্রিসের মাউন্ট অ্যাথোসের একটি মঠের সন্ন্যাসীরা তাকে দত্তক নেন। মিহাইলো যে শুধু সন্ন্যাসীদের মধ্যে বড় হয়েছিলেন এমনটা নয়, ছোটবেলা থেকেই তিনি সন্ন্যাসীদের আদব কায়দা রপ্ত করেছিলেন। মঠের সন্ন্যাসীদের মতোই কঠোর জীবনযাপন করতেও শুরু করেছিলেন ছোটবেলা থেকেই। মিহাইলো যে মঠে থাকতেন সেখানে কঠোর নিয়মকানুন মেনে চলা হতো। তার মধ্যে অন্যতম নিয়ম ছিল কোনো নারীকে মঠে প্রবেশের অনুমতি না দেওয়া। শুধু নারীই নয়, গরু ভেড়াসহ যে কোনো গবাদি পশুকেও ওই মঠে প্রবেশ করতে দেওয়া হতো না। সেই মঠে চুল কাটা ও ধূমপান করাও কঠোরভাবে নিষিদ্ধ। গ্রিসের ওই মঠের হাজার বছরের প্রাচীন সেই প্রথা আজও বলবৎ রয়েছে। সন্ন্যাসীরা যেন সারা জীবন সঠিকভাবে ব্রহ্মচর্য পালন করতে পারেন তা সুনিশ্চিত করার জন্যই নারীদের মঠে প্রবেশ করতে না দেওয়ার অন্যতম কারণ। মিহাইলো যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি নাকি কখনো মাউন্ট অ্যাথোসের ওই মঠ ছেড়ে বাইরে যাননি। 1938 সালে 82 বছর বয়সে মারা যায় মিহাইলো। মিহাইলোর মৃত্যুর পর মাউন্ট অ্যাথোসের সন্ন্যাসীরা তাকে বিশেষ মর্যাদার সঙ্গে সমাধিস্থ করেছিলেন। মঠের সন্ন্যাসীরা মনে করতেন মিহাইলোই বিশ্বের একমাত্র পুরুষ যিনি কখনো কোনো নারীর মুখদর্শন করেননি, তাই সন্ন্যাসীদের মধ্যে তার সম্মান ছিল সবচাইতে বেশি। শুধু নারীদেরই না, মিহাইলো কখনো ট্রেন, বিমান, এমনকি কোনো সিনেমাও দেখেননি। বর্তমানে মাউন্ট অ্যাথোস ইউনেস্কো দ্বারা বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। লক্ষ লক্ষ দর্শকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই পর্বতমালা। তবে এখনও মাউন্ট অ্যাথোসের মঠগুলিতে নারীদের প্রবেশ না করতে দেওয়ার কারণে অনেক বিতর্ক হয়েছে। এই নিয়মকে বৈষম্যমূলক এবং প্রাচীন বলেও অনেকে মন্তব্য করেছেন। মাউন্ট অ্যাথোসের কোলে 20টি মঠ রয়েছে, যেগুলিতে বাস করেন প্রায় 20,000 সন্ন্যাসী। 20টি মঠের মধ্যে 17টিতে গ্রিসের সন্ন্যাসীরা বাস করেন, বাকি 3টিতে বাস করেন সার্বিয়া, বুলগেরিয়া এবং রাশিয়ার সন্ন্যাসীরা।